নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি মাছের কিন্তু আরও একটা রেসিপি নিয়ে। কিন্তু আজ রান্না করছি একটু ভিন্ন স্বাদের মাছ। আজ আপনাদের দেখাবো শোল মাছের আলু দিয়ে খুব সুন্দর করে একটা ঝাল। তার জন্য এই যে মাছটাই কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এইবারে মাছে কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। শোল মাছ না একটু পিচ্ছিল টাইপের হয়, সেই জন্য মাছটা ধোয়ার সময় একটু লবণ দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে দেবেন। এতে করে যে পিচ্ছিল ভাবটা আছে সেটা কিন্তু খুব সহজেই কেটে যাবে। তো মাছের নুন আর হলুদটা কিন্তু খুব ভালো করে যে আমি মাখিয়ে নিচ্ছি। এবারে ওই 5 থেকে 10 মিনিট মতন একটু ম্যারিনেট হতে রেখে দেবো, যাতে মাছের ভিতরে নুন আর হলুদটা খুব ভালো মতন ঢুকে যায়। তো 10 মিনিট পরে এই যে আমি কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি, একদম ধোয়া ওঠা গরম। আর তারপর কিন্তু বেশ অনেকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের ভেতরে এক টুকরো করে মাছ আমি দিয়ে দিলাম। এবার এই মাছটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তাই যে দেখুন, এক পাশ ভাজা হয়ে গেলেই মাছটাকে আমি উল্টে দিচ্ছি অপর পাশটা ভেজে নেওয়ার জন্য। আর মাছটা না অবশ্যই নিজেদের পছন্দ মতন, মানে একটু কড়া করেও ভাজতে পারেন, আবার কিন্তু একটু সাদা সাদা রেখেও ভাজতে পারেন। তো এখানে আমি মাছ খুব একটা বেশি কড়া করে ভাজছি না, একটু নর্মাল থেকে নামিয়ে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি কিন্তু কেটে রাখা আলুগুলো নাও ভেজে নেব। যেহেতু মাছের ঝোলটা আমি একটু আলু দিচ্ছি, সেই জন্য কিন্তু আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন, তাহলেও কিন্তু একই রকম খেতে লাগবে, মানে খেতে তাও ভালো লাগবে আর কি। তো এই যেখানে আলুগুলো নাও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটাকেও তুলে নিচ্ছি। এবারে কড়াইতে যে তেল রয়েছে এই তেলে আমি বাকি রান্নাটা করব, তার জন্য ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু কুচি করে কেটে নিয়েছিলাম আর সেটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এবারে পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তারপর কিন্তু দিয়ে দিয়েছি একটা বাটা মশলা, যার ভিতরে রয়েছে আদা, জিরে, রয়েছে গোটা ধনে আর রয়েছে শুকনো লঙ্কা, মানে সমস্ত কিছু মিক্সিতে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি বেটে নিয়েছি। এইবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো একটু কালারের জন্য। তা যাই হোক, মানে আমি যেহেতু শুকনো লঙ্কা এখানে বেটেই দিয়েছি, সেজন্য কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না। নর্মালি সমস্ত মশলা এখানে আমার দেয়া হয়ে গেছে। এবারে কিন্তু খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা তো সবসময় আমি একটু ঢেকেই কষাই, সেই জন্য যে ঢাকা দিয়ে দিয়েছি। কিছুটা সময় পরে যে ঢাকা খুলে নিয়েছি, আর এখানে দেখেছেন আমার মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। আর এইবারে আমি কিন্তু ভেজে রাখা আলুগুলো না দিয়ে দেব। আলু দিলে কি হবে, মানে আলুটা বেশ আগে আগে দিয়ে দিলে আলুটা বেশ তাড়াতাড়ি করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মানে আলুটাই মশলার সঙ্গে কষানো হতে হতে খুব তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। এতে করে কিন্তু রান্নাটা আরও তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো এখানে দেখুন আমার খুব সুন্দর করে কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে। আর এখানে আলুগুলো নাও বেশ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, কারণ মশলা কিন্তু এখন আর একদমই কড়াইতে লেগে যাচ্ছে না, তার মানে মশলা একদম কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আপনারা চাইলে কিন্তু গরম জল, ঠান্ডা জল যে কোনো জলই দিতে পারেন, তা আমি এখানে একটু উষ্ণ গরম জল দিয়েছি। আর এইবারে আমি ঢাকা দিয়ে এই ঝোলটাকে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, মানে ঝোলটা একদম খুব সুন্দর করে ফুটতে শুরু হবে। তাই যে এখানে দেখুন ঝোল কিন্তু বেশ সুন্দর করে ফুটতে শুরু হয়ে গেছে। আর এইবারে ভেজে রাখা মাছগুলো না দিয়ে দিচ্ছি। সবকটা মাছই দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আর কিছুটা সময় রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই আলু দিয়ে শোল মাছের একটা ঝাল। তো এখানে দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, আর একটুকুরা ঝোলে আমি রেখে দেব। মোটামুটি এখানে কিন্তু আমার মাছের ঝোল একদমই রেডি হয়ে গেছে। আলুটা একটু চেক করে নিলাম যে গলেছে কি না, তা দেখলাম বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটাও। তা এবারে নামানোর আগে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, আবার মানে না চাইলে কিন্তু কোনোটা না দিলেও চলবে। তো এখানে আমার শোল মাছের আলু দিয়ে ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটুখানি ঢাকা দিয়ে ও 2 থেকে 3 মিনিট পর আমি এই যে নামিয়ে নিয়েছি। আর কালারটা কিন্তু ভীষণই ভালো হয়েছে, খেতেও কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল। আপনারা কিন্তু চাইলে এরকম করে একবার শোল মাছ রান্না ট্রাই করে দেখতে পারেন। আর অনেকে আছে না শোল মাছ খায় না, কিন্তু এইভাবে রান্না করলে মানে আশা করি যে তাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটা কিন্তু এখানে শেষ করছি।